আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনারা হয়তো ফরেন শিপ বা অভ্যন্তরীণ অনেক জাহাজের ব্রিজ ইকুইপমেন্ট এবং জাহাজ চালানোর যে সমস্ত ডিভাইস থাকে সেগুলো অনেক দেখছেন। আমাদের এটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ জাহাজ। ফরেন শিপের সাথে এটা কম্পেয়ার করলে কখনোই যায় না। বাংলাদেশের অভ্যন্তরীণ জাহাজের ডিভাইসগুলো খুবই কম থাকে, সীমিত। ফরেন শিপ বা মার্চেন্ট শিপ যাই বলেন, সেগুলার ডিভাইসগুলো অনেক এবং একাধিক। একটা যদি কাজ না করে সেক্ষেত্রে আর পাশাপাশি অন্য একটা দিয়ে যেন কাজ করে সে কোনো ঝামেলায় না পড়ে, ঝামেলা থেকে যেন মুক্ত হয় সেই ধরনের ব্যবস্থা আছে। আর বাংলাদেশে সাধারণত সেরকম কিছু নেই। ওয়ান বাই ওয়ান মানে একটাই আছে, এটা নষ্ট হয়ে গেলে আপনার চেঞ্জ করতে হবে। ইনস্ট্যান্ট ওটার এগেনস্টে অন্য কিছু দিয়ে আপনি তাৎক্ষণিক কাজ করতে পারবেন না। কারণ আমাদের বাংলাদেশে যে সমস্ত চ্যানেল আছে, মানে নদীতে যে চ্যানেল দিয়ে চলাচল করি, সেই সমস্ত চ্যানেল আমাদের পরিচিত এবং চেনা জানা। সাময়িক সমস্যা হলে আমরা সেটা নিজেদের আইডিয়া এবং অভিজ্ঞতা দিয়ে ফেস করতে পারি। যদি যান্ত্রিক ত্রুটি না হয় সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার। অন্যান্য ডিভাইসের কাজ আমরা প্রয়োজনে অন্যদের কাছ থেকে হেল্প নিয়েও করতে পারি। যেমন দেখুন, এটা হচ্ছে আপনার বিএইচএফ, ভেরি হাই ফ্রিকুয়েন্সি ফুল নেম। এটা দিয়ে হচ্ছে অন্য জাহাজের সাথে কন্ট্যাক্ট করা যায়। আপনি অন্য একটা জাহাজ দেখতেছেন দূরে বা কাছে, ওই জাহাজের নাম অথবা ওই জাহাজের পজিশনের স্থান, মানে কোথায় আছে এই জায়গাটা উল্লেখ করে আপনি বলতে পারেন যে এখানকার জাহাজটা আপনি শুনতে পাইলে আমাকে জবাব দিন, আমি অমুক জাহাজ থেকে, ধরেন এটার নাম হচ্ছে ক্লিনসি জাহাজ থেকে আপনাকে ডাকছি, তখন সে রিপ্লাই দেবে। সে বিএসএফটা ওই এরকম আরও অনেক ডিভাইস আছে। এটা হচ্ছে আপনার কী বলে, এটা হচ্ছে আপনার উইন্ড ট্রেকার, মানে এটা হচ্ছে বাতাস এর স্পিড এবং হচ্ছে বাতাসটা কোন দিক দিয়ে বইছে সেটা দেখা যায় এটা দিয়ে। দুঃখিত, আমি এটাকে মেন ইঞ্জিন বলছিলাম, আসলে এটা মেন ইঞ্জিন নয়। মেন ইঞ্জিনের লিভার, মেন ইঞ্জিন রুম থেকে স্টার্ট করবে, আর এখান থেকে লিভারটা দিয়ে হচ্ছে আপনি ইঞ্জিন কন্ট্রোল করবেন। কিন্তু এটা হচ্ছে মেন ইঞ্জিন লিভার। ইঞ্জিন রুম থেকে ইঞ্জিন স্টার্ট করার পরে এটা দিয়ে হচ্ছে সামনে পিছনে চালানো যাবে, ফরওয়ার্ড রিভার্স। আর এটা হচ্ছে আপনার হুইল ড্যান্ড বাম করার জন্য। তারপর এটার জন্য আবার আছে আপনার, এই যে লিভার আছে, জয়েন্ট স্টিক বলে এটাকে। এটা দিয়ে আপনি জাহাজ ড্যান্ড বামে নিতে পারবেন। এই একটা। আর এটা হচ্ছে আপনার এই যে আপনার র্যাডারের অথবা হুইলের আপনার ইন্ডিকেটার, কত ডিগ্রি আপনি ডানে অথবা বামে পোর্ট অথবা স্টার পোর্টে আপনি দিচ্ছেন। এটা আর একটা সুবিধা আছে এখানে, এই যে ক্লিন করার জন্য, এটা ক্লিন করার জন্য এখানে আরও বিভিন্ন ধরনের প্যানেল বোর্ডের সুবিধা আছে। এটা হচ্ছে ইন্টার কল, অভ্যন্তরীণ জাহাজের বিভিন্ন রুমের ভিতরে হচ্ছে আপনার কল দিয়ে আপনি কথা বলতে পারবেন। এখানে হচ্ছে আপনার দেওয়া আছে, এই যে রুম নাম্বার। তো সব মিলিয়ে মোটামুটি ছোটো পরিসরে হচ্ছে আপনার এই জাহাজটা। ইঞ্জিন দুইটা, এই মেন ইঞ্জিনের হচ্ছে আরপিএম বোর্ড, এই একটা, এটা হচ্ছে দুইটা বোর্ড। আর এটা হচ্ছে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস বলে এটাকে। আপনি যেখানে আছেন, কোথায় যাবেন এর কোর্স আছে, সেটা এখানে সেট করা যায়। এবং আপনি সেট না করলে হচ্ছে অটো আপনার পজিশন এখানে শো করবে। যখন অন করা হবে তখন, এখন পাওয়ার নেই তাই এখন দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে আপনার ইকো সাউন্ডার। এটা দিয়ে হচ্ছে আপনার পানি কত মিটার আছে এখানে, নদীর গভীরতা সম্পর্কে এটা দিয়ে জানা যাবে। এটা সিগন্যাল দিবে, দেখাবে এত মিটার পানি এখানে আছে। আর পাশাপাশি এটা হচ্ছে আপনার মাইক সেট, এই যে মাইকে এটা দিয়ে কথা বলা যাবে। আর এটা হচ্ছে রাডার,
উপরে যে রাডার অ্যান্টেনা ঘুরবে এবং এখানে আপনার নদী এবং নদীর উপরে ভাসমান বস্তু এবং আশেপাশে সব কিছু সিগন্যাল এটা দিয়ে দেবে। তো এই সব মিলিয়ে অল্প কিছু ইকুইপমেন্ট আছে। এটা হচ্ছে হুইল, যেটা দিয়ে ঘোরায়, জাহাজ ডাইনামাম করে, এই আর কি। তো এই অল্প পরিসরে হচ্ছে আপনার বাংলাদেশের জাহাজ। আর এটা হচ্ছে আপনার ক্লিয়ার ভিউ বলে এটাকে। আপনার যখন বৃষ্টি অথবা পড়বে, কুয়াশা পড়বে, তখন এটা আপনি চালায় দিলে এটা ঘুরবে, পাশাপাশি এরকম ঘুরবে, ঘুরলে পাশাপাশি হচ্ছে আপনার এটা পরিষ্কার হবে, পরিষ্কার আপনি দেখতে পারবেন, আপনার বাধা সৃষ্টি হবে না। তো এই আর কি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।